আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। সো ঈদ শেষ হয়েছে, কয়েকদিন হয়ে গেছে, তাই আপনাদের সাথে আজকে চলে আসলাম আরও নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব শ্রিম ফ্রাইড রাইস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাজর, ফুলকপি এগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ভেজিটেবলটা আপনারা চাইলেই ইউজ করতে পারেন ফ্রাইড রাইসের সাথে, যদি ভালো না লাগে তাহলে ইউজ নাও করতে পারেন। আর ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলটা ইউজ করলে এটা ভালো লাগে, দেখতে সুন্দর হয়, যেরকম আমরা রেস্টুরেন্টে খেতে পাই, দেখতে পাই। সো সেজন্যই এটা চাইলে ইউজ করতে পারেন। আর আমি এখানে ফুলকপি এবং ব্রোকলি নিয়েছি। এটা আমি ভালো করে কিছু সময় 15 মিনিটের জন্য সিদ্ধতে দিয়ে দিয়েছি, একটু 1 চামচ লবণ দিয়ে। সিদ্ধ হয়ে গেলে আমি বাকিটা পরে ইউজ করব রাইসের সাথে। এখানে আমি পেঁয়াজের পাতা আর ক্যাপসিকাম সেগুলো নিয়ে নিয়েছি কুচি কুচি করে। আমার সিদ্ধ হয়ে গেছে, 15 মিনিট পরে আমি এটা নামাই নিচ্ছি। এরপরে আমি ফ্রাইড রাইসের জন্য যেই অনিয়নটা আমি দুইভাবে কেটে নিচ্ছি। একটা হচ্ছে কিউব সাইজের, আর একটা হচ্ছে একটু মোটা করে স্লাইস করে নিচ্ছি। তো এখানে আপনারা যেমন কয়জনের জন্য ফ্রাইড রাইস করবেন সেটাই আপনাদের জন্য জানাটা জরুরি। তো আমি এখানে প্রায় 6 জনের জন্য ফ্রাইড রাইস করতেছি। আমার 1 কেজির হাফ কেজির মতো পোলাওর চাল, আর দুটো ক্যাপসিকাম, একটা ফুলকপি, হাফ ফুলকপি এবং একটা ব্রোকলি আমি ওই অনুযায়ী নিয়েছি। এরপরে দুটো পেঁয়াজ নিয়েছি এখানে আমি। তারপর আমি দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি ক্রাম্বেল করে নিচ্ছি দুটো ডিম, আর পরিমাণ মতো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি নেড়ে চেড়ে ক্রাম্বেলটা রেডি করে তারপরে আমি আবার শ্রিমটা ফ্রাই করে নেব। শ্রিমে কোনো কিছুই দেওয়া লাগবে না, জাস্ট এভাবেই পানিটা শুকিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে শ্রিমটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন শ্রিমটা আমি এখান থেকে উঠিয়ে নেব। তো অবশ্যই আপনারা যারা ভিডিওটাগুলো দেখতেছেন এবং আমার চ্যানেল পেজের সাথে আছেন, সবসময় থাকবেন ইনশাল্লাহ। আমি এরকম নতুন নতুন আরও রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ওনাদের সাথে, লাইক কমেন্টস করবেন, যারা অন্যরাও দেখতে পারে, যারা নতুন রান্না শিখতেছে এবং রেসিপি দেখতে পছন্দ এবং খেতে পছন্দ করে। বাসায় অনেক কিছু জানা হয় না, রান্না করা হয় না, সেজন্য রেসিপি দেখে যেন তারা রান্নাটা করতে পারে বা শিখতে পারে। অবশ্যই তাদেরকে সেই সুযোগটা করে দেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটু লবণ দিয়ে দিচ্ছি, পানিটা গরম করে আমি এখানে পোলাওর চালটা যেটা সেটা সিদ্ধ করে নিচ্ছি। তো পোলাওর চালটা অবশ্যই আপনারা 75 থেকে 80% সিদ্ধ করবেন। পোলাওর চালটা পুরো যখন নরম হয়ে যাবে তখন এটা ফ্রাইড রাইসটা মাখা মাখা হয়ে যাবে। সো একটু চাল চাল থাকলে বা একটু পোলাওর চাল যেটা ফ্রাইড রাইসে সেটা একটু শক্তই থাকে। তো মোটামুটি 80% হলেই পোলাওর চালটা এনাফ। সো এখানে আপনারা দেখছিলেন আমি আদা এবং রসুন কুচি আর কিউব সাইজের যে পেঁয়াজটা আমি কাটছি সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ক্যাপসিকাম এবং অনিয়নের পাতা যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। তো এগুলো দিয়ে আমি মোটামুটি 1 চামচের মতো লবণ দিয়ে আমি এখানে 5 মিনিট জন্য 7 মিনিটের জন্য ওয়েট করব। তো এগুলো নরম হয়ে আসলে আমি এখানে আমার যে মশলাটা সেটা আমি এখানে অ্যাড করে দিব। তো আপনার চাইলে আদা কুচি, রসুন কুচি স্কিপ করতে পারেন, সেখানে হয়তো পেস্টও দিতে পারেন, তবে এটা এখানে স্বাদটা কুচির মাধ্যমেই হয়। তো এখানে আমি 2 স্পুন সয়া সস এবং 1 স্পুন ফিশ সস আর 2 স্পুন কেচাপ এবং 1 স্পুন হট সস আমি অ্যাড করে দিচ্ছি এখানে। তো এগুলো অ্যাড করে আমি তারপরে নেড়ে ছেড়ে নিচ্ছি আরও 5 থেকে 7 মিনিটের জন্য। আমার গ্রেভিটা একটু যখন মিক্স হয়ে আসবে তখন আমি এখানে ভেজিটেবল যেগুলো সিদ্ধ করছি সেগুলো দিয়ে দিচ্ছি, ফুলকপি, ব্রোকলি এবং গাজর, এগুলো আমি অল্প করে দিয়ে দিচ্ছি, বেশি না। তো এখানে আমার জাস্ট অনেকগুলো যেহেতু আমি একসাথে সিদ্ধ করছিলাম তো এখান থেকে অল্প একটু দিয়ে দিয়েছি। এরপরে যে ডিমটা ক্রাম্বল করছিলাম সেই ডিমটা এবং আমি যেই চিংড়িগুলো ফ্রাই করে রাখছিলাম ওইগুলো আমি দিয়ে দিয়েছি।
ওইগুলো দিয়ে আমি 2-3 মিনিটের জন্য নেড়ে ছেড়ে তারপর আমি যে পোলাওর চালটা সেটা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি হাফ স্পুন গার্লিক পাউডার এবং হাফ স্পুন ব্ল্যাক পেপার পাউডার যেটা সেটা দিয়ে দিচ্ছি এখানে। তো এটা দিলে আপনার যে ফ্লেভারটা ফ্রাইড রাইসে সেটা চলে আসবে খুব সুন্দরভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রাইসের কালারটা খুবই সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমি এখানে একটু 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। আমার টেস্ট সবই ঠিক আছে। তো আশা করি অবশ্যই আপনারা ইজিভাবে সহজভাবে রান্নাটা আশা করে ফেলতে পারবেন। নিজেদের খাওয়ার জন্য বলেন, মেহমানদের জন্য বলেন, সব কিছু করতে পারেন। তো আমি একটু মুখে লাগার জন্য এখানে একটু পেঁয়াজের যেই পাতাটা সেটা রেখে দিয়েছি, ওইটাও দিয়ে দিয়েছি। তো আপনার কালারটাই দেখেই বুঝতে পারছেন অবশ্যই এটা খুব সুন্দর হয়েছে এবং খেতেও ভালো লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কতটাই সুস্বাদু এবং কতটা ইজি আপনাদের জন্য বাসায় রান্না করাটা। তো দেখা হবে আবারও অন্য কোনো একটা ভিডিওতে বা রেসিপিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।